ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে প্রচুর রোদ উঠছে আর আমি দেখো চুলে তেলও নিছি আর আজকে অনেক কাজও আছে। তো চলো আজকের দিনে দেখা যাক কি কি করা যায়। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে আর আমি অনেক দিন ধরে ভাবতেছি যে আমার ঘরের বালিশগুলো রোদ্রে দিব, কিন্তু এই যে মাঝে সাথে বৃষ্টি নামে আর এরকম ভালো রোদ ওঠে না, এই জন্য দেওয়া হয় না। কিন্তু আজকে প্রচুর রোদ উঠছে আর একটু বৃষ্টি ঘুরাইতেছে না, তো এই জন্য বালিশগুলো আমি নিয়ে আসছি রোদ্রে দেওয়ার জন্য আর কাভারগুলো খুলে ধোয়ার জন্য রেখে দিয়ে দিছি। তো আমি কিন্তু ফ্লোরে পা রাখতে পারতেছি না, এত গরম হয়ে গেছে ফ্লোর, দেখতেই পারতেছো আমি দৌড়াই আসতেছি। আর এই যে এইদিকে আমাদের গাছে কিন্তু অনেক ফুল ফুটছে। আর এই যে দেখো এটা কি জবা বল, কি কালার, এটা ক্রিম কালারের আজকে 3টা জবা ফুল ফুটছে, এত সুন্দর লাগতেছে। অনেকদিন পরে একসাথে এই গাছে 3টা ফুল ফুটলো, আরও ফুটবে, ফুলের কড়ি আসছে। এই যে একটা ফুল নয়নতারা, যেটা সব সময়ই থাকে গাছে, তো আমার অনেক ভালো লাগে ছাদে আসলে। আর ফুল ফুটুক আর না ফুটুক, নয়নতারা ফুল সবসময় ফুটে থাকে। আন্টি 3 দিন যাবত আসে না, তো 3 দিনের জামা কাপড় অনেক হয়ে গেছে। আর আজকে যেহেতু প্রচুর রোদ উঠছে, তো ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দেই। মা রান্না করতেছে আর আমি এদিকে আসছি একাই জামা কাপড় ধোয়ার জন্য। তো অনেক জামা কাপড় কিন্তু একদম পাহাড় হয়ে গেছে, তোমরা কতটা বুঝতে পারতেছো আমি বুঝতেছি না। তো আমি এক গাবলা জামা কাপড় অলরেডি ভিজেই রাখছি আর ভিজে কাচতেছি, আর বাকিগুলো আমি পাশে রেখে দিছি। এত জামা কাপড় একসাথে আর কি ভিজানো যাবে না, তো কিছু কিছু ধুয়ে ছড়াবো, তারপর আবার কিছু ভিজে তারপরে কাচবো। এমন টাটকা রোদ্রে জামা কাপড় শুকাইলে আসলে এই জামা কাপড়গুলো একদম মচ করে, অনেক ভালো লাগে। এই জন্য রোদ দেখে আর দেরি করি নেই, আমি জামা কাপড় ধুয়ে দিছি। কিন্তু প্রথম এক গাবলাই ধুইছি, তো তারপরে মার রান্না হয়ে গেছে, মা উপরে ছাদে চলে আসছে, মাই ধুইছে, আমি শুধু ভাষায় ছড়াই দিছি। মা আমাকে আর ধুতে দিল না, বললো যে তুই এত জামা কাপড় ধুতে পারবি না। তো ধোয়া শেষ, সব ছড়াইও দিছি ছাদে। আর এদিকে ফুল গাছে ঘুরাই, ফুল গাছে না, সব গাছেই একদম পানি নাই, তো আমি আবার গাছগুলোয় পানি দিয়ে দিলাম। এত সুন্দর একটা মাটির ঘ্রাণ বাইরেছে, যেহেতু গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে, পানি দেওয়ার সাথে সাথে একটা মাটির যে ভেজা ঘ্রাণ ওইটা আসতেছে, আমার ওই ঘ্রাণটা অনেক ভালো লাগে। তো দেখো পুরো ছাদ একদম জামা কাপড়ে ভরে গেছে। আমাদের জামা কাপড়গুলো কিছু কিছু ভিজা থাকবে আর সবগুলো কিন্তু প্রায়ই শুকিয়ে যাবে। আর এদিকে তোমাদের ভাই অফিস থেকে চলে আসছে, আইসে আয়নের সাথে খেলতেছে, আর আয়ানও তোমাদের ভাইকে দেখে অনেক খুশি হয়। আমি যেহেতু জামা কাপড় ধুইতে যাই ভিজে গেছি, এই জন্য আমি আর দেরি করলাম না, তোমাদের ভাইকে রেখে আমি গোসল করতে চলে গেলাম। আমি গোসল করে আসার পরে তোমাদের ভাইকে বলতেছি তুমি গোসল করে আসো এবার। তোমাদের ভাই বলতেছে একটু পরে যেতেছি। আসলে অফিস থেকে আসছে ক্লান্ত, ভাই একটু রেস্ট নিতে চাইছিল, কিন্তু আমি ওকে রেস্ট নেওয়ার সময় দিইনি আর কি। ওকে জোর করে গোসল করতে পাঠিয়ে দিয়েছি, কারণ আমার ক্ষুধা লেগে গেছিলো এত প্রচণ্ড। তো তাড়াতাড়ি ও গোসল করে চলে আসছে, এখন আমরা খাইতে বসি। এখানে উস্তা মাছ রান্না, উস্তা মাছ না, কি দিয়ে কি বলতেছি, উস্তা রান্না করছে চিংড়ি দিয়ে, সাথে ডাল, চচ্চড়ি, তারপর আলু দিয়ে সিম ভাজি, সবগুলো তরকারি অনেক মজা হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আসছি একটু নিচে, মুক্তার যে ঘাস ফুল দিছিল, তো ওই ঘাস ফুলগুলো আমি নিচে লাগানোর জন্য আসছি। কালকে তো লাগাইনি, তো আজকে লাগাই দিব। আর এই ঘাস ফুল লাগাইলে আর কি হয়, ফেলাই রাখলেও হয়, তাও আমি একটু লাগাবো। এই যে এখানে আমি সবগুলো ঘাস ফুল একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, পরে আর 2-1টা কাটিনি। আর এখানে এত প্রচুর মশা, আমাকে মনে হইতেছে যে মশা উড়ে নিয়ে যাবে, পায়ে পিঠে সবখানে হাতে কামড়াই দিছে, এত বড় বড় মশা হয়েছে। আর আমাদের বাগানের চারপাশে কিন্তু পানি এখনও, তো এই পানি নামতে আরও দেরি হবে, প্রায় শীত চলে আসবে তখন এই পানি শুকাবে। আর এই যে দেখো আমাদের বোম্বাই মরিচ গাছে কিন্তু বড় বড় 2টা বোম্বাই মরিচ হয়েছে। বোম্বাই মরিচ গাছ প্রায় মরো অবস্থা, তারপরেও কি সুন্দর মরিচ ধরছে। আসলে দেখলেই ভালো লাগে, বাগানে চাষ করার পরে যে ফল সবজি শাক পাতা হয়, অনেক ভালো লাগে দেখতে। ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।